কিরে, কি ভাবছিস তুই? দেখলেন তো বাচক মশাই, আমার সন্দেহটাই ঠিক। কেউ ইচ্ছে করে আমাদের সঙ্গে শত্রুতা করছে, কিন্তু কে করছে বলুন তো, আর কেনই বা করছে? জানি না, পুরো ব্যাপারটাই খুব খুব উইয়ার্ড লাগছে আমার। বাট তুই চিন্তা করিস না, দুদিনের জন্য বাইরে এসেছি, চিন্তা করিস না, আমি সবাই আছি তো, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। এই কি রে, তোরা কিছু বল না, দেখ না। বিগ ব্রো ইজ রাইট কথা। আমি বুঝতে পারছি তুমি ট্রমাটাইজ, কিন্তু আমরা এটা পরে ফিগার আউট করে নেব। কি পরে ফিগার? আমি তো আছি বিগ ব্রো, কথা আমি তো আছি, চিন্তা করো না, আমি দেখছি সবকিছু। তোমরা যাও না, জাস্ট রিল্যাক্স, মানে ফ্রেশ হয়ে না। হ্যাঁ, ফ্রেশ হয়ে যা। হ্যাঁ, জুনি, তুমি আর ঋতু একটু ফ্রেশ হয়ে আসলে একটু কমফোর্টেবল করো ওকে, একটু কথাবার্তা বলো ওর সাথে। আমি আসছি। ছোট বাবু, হ্যাঁ শুনুন না, দেখুন আমাদের বেড়াতে আসার পরিকল্পনা করা হয়েছিল তো পাচকবাবু আর কথার ফুলসজ্জার জন্য। হ্যাঁ, কিন্তু এই ঘটনার ফলে কথা তো মনটাই খারাপ হয়ে গিয়েছে, আর আমরা সবাই যদি এইভাবে মন মরা হয়ে থাকি তাহলে তো ওর মন ভালো হবে না কোনোভাবেই। তাই কোনোভাবেই হই হুল্লোড় মজা আনন্দ এগুলো তো থামিয়ে দেওয়া যাবে না, তাই না? দেখুন, আমরা কেউই মজা করার মুডে নেই। দেখলেন তো কিরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর আপনি তো সাথে করে অফিসের ডায়েরিটা এনেছেন, ওটা নিয়ে বসে থাকুন, কেউ তো কিছু বলছে না। রেডিও দিদিমণি, দেখুন আমি তো খাদ্য বিভাগে চাকরি করি, গুণগত মান যাচাই করে রিপোর্ট লেখাটা আমার কাজ। এখন যদি আমি সেই কাজটা না করি তাহলে স্যার পারমিশন দেবেন কি করে? কত লোকের ব্যবসা আটকে যাবে আপনি বুঝতে পারছেন। আর তার সঙ্গে আমাদের মজা করার কি সম্পর্ক বলুন তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে, আমার বলেই ভুল হলো। উফ, তুইও আছিস প্রি, তুই হঠাৎ কেন ভ্যাবলা চনকে এত মাতামাতি করতে লাগলি? ও তাই নাকি? তাই তুই বিয়েটা কর না, তারপর আমিও দেখবো কে কাকে নিয়ে মাতামাতি করে আর করে না। হ্যাঁ, শোন, বিয়ে করার জন্য না একটা হ্যান্ডসাম ছেলে দরকার, যেটা আমি এখনো দেখতে পাচ্ছি না। তুই একটু মুখটা বন্ধ রাখ। তুই মুখটা বন্ধ রাখ। তুই চুপ কর। আচ্ছা শোন, আমি বলি, এই আনি তুইও শোন, সবাইকেই বলছি, কালকে যেটা ঘটেছে খুব একটা সিরিয়াস ব্যাপার, খুব সাংঘাতিক একটা ব্যাপার। আমরা সবাই সেটা নিয়ে সতর্ক থাকবো, সাবধান থাকবো, কিন্তু ফর দ্য সেক অফ বিগ ব্রো অ্যান্ড কথা, মজাটা কিন্তু আমরা চালিয়ে যাবো। রাইট, ওকে? হ্যাঁ হ্যাঁ, না ঠিকই বলছিস, মুডটা পাল্টা। ঠিক। আমি বলছি কি, আমি সেটা বলে একবার অগ্নির সাথে কথা বলি, বুঝলি? সবাই না মুড অফ করে থাকিস না, একটু চেয়ার আপ কর। কি হয়েছে, কি সব ঠিক হয়ে যাবে। আমি বলছি একটা কিছু প্ল্যান করতে হবে। দেখ, মুড অফ করলে তো হবে না, আফটার অল ওদের এই ট্রিপটা মেমোরেবল করে রাখতে হবে। বোঝ একটু সবাই চেয়ার কি করতে আমি ভাবছি যে তাহলে এক কাজ করি না, আমরা বিচ ভলিবল খেলি, কেমন আইডিয়া বল? খুব ভালো আইডিয়া। তার আগে আমি একটু টানবাদ নিতে চাই। হ্যাঁ, নিস, সেটা তুই নিস। ঠিক আছে, এক কাজ কর না, তুই সূর্য স্নাতা হয়ে আমাদের ভলিবল গ্রাউন্ডে তুই জয়েন কর। সেটা আবার আপনি নেবেন নাকি? হ্যাঁ, সানবাদ? না আপনি টাঙাতে পারেন এই নেট? ও হ্যাঁ, পারি। ব্যাস, তাহলে আমরা দুজন মিলে ওইটাই করবো। ঠিক আছে। ওই দেখ, আমরা দুজন মিলে ঠিক পেরে যাবো। আমরা দুজন মিলে না রে, তোর সঙ্গে আমি যাবো না রে, আমার দুজনের মধ্যে তুই ছিলিস না। যাও দিদি। এক মিনিট করছি সেটা তো আবার কি? শোন, যেটা বলছি মন দিয়ে, তোরা দুজন মিলে যাবি, ঠিক আছে? আর দুজন মিলে এটা গাইতে গাইতে যাবি যে আমরা দুজন ভাই বিচে নেট টাঙাই, বিগ ব্রো এর হানিমুনে ভলিবলে যাই। যা, এটা বলতে বলতে চলে যা দুজন যা গাইতে গাইতে। কি হয় রে তোর হিউমারের মাঝে মধ্যে? কি হয় যা, এটা কোথা থেকে জোগাড় করেছিস? তোর সঙ্গে আমি নেট টাঙাতে যাবো না রে, নেট টাঙাতে আমি কারুর সঙ্গেই যাবো না, হলো? নিজেরা করে নে, বুঝে নিজেরা। কি হলো দেখেছিস তো, ওর সাথেই যাবে। কি ওর সঙ্গে? এটা ধর, এটা কোথা থেকে আবার কি? কিরে, রেগে গেলেন তো অফিসার সরকার? ব্রেকিং নিউজ, এই মুহূর্তে আমাদের সামনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গতকাল পার্কিং এ যে সনাতন বাবুর দেহ পাওয়া গিয়েছিল, তিনি নির্ঘাত আত্মহত্যা করেছিলেন।
কারণ এত বছরের একটা পবিত্র ব্র্যান্ড গুহ ফার্মাসিউটিক্যালসের ওষুধ বলে কথা, তাহলে সেই সুশ্রুষা টনিক কি আমাদের ঠকাচ্ছে? সবকিছু জেনে বুঝে সনাতন বাবু কি আর বেঁচে থাকতে চাননি? বাবা এই সমস্ত কি বলছে? এরা কারা? না না, আর কোনো চ্যানেলে তো এই ধরনের খবর দেখাচ্ছে না, শুধুমাত্র এই চ্যানেলে এই তথ্য দিচ্ছে। মেয়ের তথ্য বলিস না, বল ভুল তথ্য। গুহ ফার্মাসিউটিক্যালকে এরা শেষ করে দিতে চাইছে। হ্যাঁ গো কর্তামশাই, এ কি কাণ্ড গো! যে টনিক পুরস্কার পেল সেই টনিকের নামে এইসব কি? আমাদের চ্যানেল দপ্তরে এরকম অনেক খবর জমা পড়ছে যে সুশ্রুষা টনিক পুরস্কার পেল, সেটা খেয়ে অনেকের দৃষ্টিশক্তি হারাচ্ছে। এরকম ভেজাল মেশানো ওষুধে সাইড ইফেক্ট কাজ করছে, এরকমই প্রতিবেদন আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে আমাদের সাংবাদিকরা তাদের সাথে যোগাযোগ করেছেন যারা এই ওষুধ খেয়ে সাইড ইফেক্টে ভুগছেন। আরে কি বলছে এরা? হ্যাঁ, কি করতে চাইছে? আমাদের ওষুধে ভেজাল? যা খুশি তাই বলছে। আমার দৃষ্টিশক্তি একদম ঠিক ছিল, কিন্তু এই সুশ্রুষা টনিক খেয়ে আমার দেখা ক্ষমতা চলে যায়। আমি ডাক্তারও দেখিয়েছি, তিনি বলেছেন ওই টনিক খেয়ে আমার এই অবস্থা হয়েছে। ঠিক আছে, আপনি এনাকে নিয়ে যান। টনিক পরীক্ষায় রিপোর্ট এসেছে। কি করে এই টনিক এত বছর ধরে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আপনারা দেখুন। মানুষ মারা চক্রান্ত করছে এই গুহ ফার্মা। গুহ ফার্মা নিপাচ্ছা, গুহ ফার্মা নিপাচ্ছা, গুহ ফার্মা নিপাচ্ছা, গুহ ফার্মা বন্ধ, 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 গুহ ফার্মা বন্ধ, বন্ধ, গুহ ফার্মা বন্ধ, বন্ধ, বন্ধ করো, বন্ধ করো সব। বাবা সম্ভব কে কে রটাচ্ছে? হ্যাঁ, কেন আমাদের নামে এইসব কুৎসা করা হচ্ছে? সনাতন আজীবন সততার সঙ্গে কাজ করে গেছে। আমাদের ওষুধের ডেট এক্সপায়ার করে গেলে আমরা ফেলে দিই, কখনো বাজারে বিক্রির জন্য পাঠাই না। আজকে বলা হচ্ছে সনাতন আত্মহত্যা করেছে। বাবা জনগণ তো আমাদের টনিকের উপরে খড়গহস্ত হয়ে রয়েছে, এবার কি হবে বাবা? আমি এক্ষুনি এই চ্যানেলের অফিসে যাব। আমি জানতে চাইবো যে কেন তারা এরকম করছে, কেন আমাদের নামে কুৎসা রটাচ্ছে। আমি এক্ষুনি যাবো ওদের। বলছি যে আমরা যাব বাবা? হ্যাঁ ঠিক আছে, আমি গাড়ি বের করছি। ও কর্তামশাই, আমি বলছিলাম কি ছেলেরা যেতে চাইছে যাক, তুমি এই বয়সে আবার আমার বাপ ঠাকুর তার কোম্পানি, আমার কর্মচারীদের নামে এইসব বদনাম আমি মেনে নেব? কখনো না। আমি চিরকাল সততার সঙ্গে ব্যবসা করে এসেছি, আমি এর শেষ দেখে ছাড়বো। ও লেখা, কি হবে রে? শশীভূষণ গুহ কেমন ভাবে আমাদের চ্যানেলে এসে অরাজকতা করার চেষ্টা করেছেন সেটা দেখলেন আপনারা। এসব থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের খবর সত্যি। সুশ্রুষা টনিক আসলেই একটি মানুষ মারার টনিক। কি হলো? শিখাটা এরকম নড়ছে কেন? বাড়িতে সবাই ঠিক আছে তো?